পঞ্চদশ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছেন। তার মানে তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই যে নির্বাচন, ওই যে সেই সরকারের অধীনে নির্বাচন হবে এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনেই হয় জালিয়াতি নির্বাচন হয়েছে, না একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে। তো উচ্চকক্ষ যদি থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী পাশ করা প্রায় অসম্ভব হতো। যদিও যেখানে অ্যাবসলিউট মেজরিটি, যেখানে ওই যেরকম মেজরিটি পেয়েছে হয়তো তখন সম্ভব হতো, যদিও নির্ভর করে কিভাবে উচ্চকক্ষ ঘুরতে হয়। উচ্চকক্ষ চেকস এন্ড ব্যালেন্স করতে পারবে কিনা, নিশ্চিত করতে পারবে কিনা, সেটা কিভাবে ঘুরতে হয়। যে কতগুলো দল যেটা প্রস্তাব করেছে উচ্চকক্ষ হবে যে আসনের সংখ্যার, আসনের অনুপাতে, যে যেমন নারীর আসন হয়, তাহলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের একটা ডুপ্লিকেট, জাস্ট ওই যে এটা অপ্রয়োজনীয় এবং ইট উইল বি ওয়েস্টফুল। কিন্তু নিম্নকক্ষ যদি